জয় হিন্দ সবাইকে। ওয়েলকাম টু ডাব্লিউপি প্যানেশিয়া। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের জিকে সিরিজ। তো সামনে যাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে বা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা বা ডাব্লিউপি এসআই থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, এনটিপিসি সবার জন্য এই জিকে সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো আজকে আমরা যে জিকে টপিকটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে সংবিধানে স্বীকৃত ভাষাগুলির নাম কি কি। একটা পরীক্ষায় ভীষণ একটা কমন কোশ্চেন যে নিম্নলিখিত কোন ভাষাটি সংবিধানে স্বীকৃত নয়। ঠিক আছে, তো এটা খুবই একটা ছোট্ট জিকের টপিক। তোমরা জাস্ট 3 থেকে 4 মিনিট ভালো করে ভিডিওটা দেখো, দেখবো পুরোটা মুখস্থ হয়ে যাবে। ভিডিওর শেষে তোমাদের 22টা ভাষা পুরো মুখস্থ হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। তো প্রথমেই বলি সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কটা। সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টা। কটা? 22টা। আমি শুধু মুখে বললে হবে না, আমার সাথে সাথে তোমাদেরও মুখে বলতে হবে। ঠিক আছে, তো সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কটা? 22টা। এবার কথাটা হচ্ছে ভাষাটা কিভাবে সংবিধানে স্বীকৃত হচ্ছে বা কোনো ভাষা সংবিধানে কি করে স্বীকৃত হয়। দেখো, কোনো রাজ্যের ম্যাক্সিমাম মানুষ যে ভাষায় কথা বলছে তার তো একটা মানে ওয়েটেজ রয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে আস্তে আস্তে সংবিধানে স্বীকৃত হয়। সংবিধানে প্রারম্ভিক ভাষার সংখ্যা ছিল 14টা। কটা বললাম? 14টা। তারপরে একটি যুক্ত হয়েছে এবং তারপরে যুক্ত হয়েছে 3টি এবং তারপরে যুক্ত হয়েছে 4টি। তাহলে 14 আর 1 15, 15 আর 3 18 আর 4 22টা। ঠিক আছে, তা আগে 22টা ভাষার নাম আমরা পড়ে নিই, তারপরে কোনটা কিভাবে যুক্ত হয়েছে সেটা পড়বো। সবার প্রথমে বলি, সবার প্রথমে তোমরা দেখো, যদি ম্যাপটাকে ভালো করে দেখো, সবার উপরে রয়েছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, তো জম্মু কাশ্মীরের মানুষেরা কি ভাষায় কথা বলবে? তো তোমরা বলবে যে দাদা জম্মু কাশ্মীরের মানুষেরা কাশ্মীরি ভাষায় কথা বলবে। ঠিক আছে, তাহলে একটা ভাষা পেয়ে গেলাম, কাশ্মীরি। দ্বিতীয়টা বলি, এবার দেখো জম্মু কাশ্মীরের যা সাইডে এই অঞ্চলটা দিয়ে, ঠিক আছে, এই অঞ্চলটা দিয়ে প্রাচীন ভারতে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যেটাকে আমরা জানি সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সভ্যতা এখন নেই মানছি, কিন্তু সেখানকার মানুষেরা তো কালক্রমে কিছু না কিছু মানুষ রয়েছে। ঠিক আছে, তো তারা কি ভাষায় কথা বলবে? তারা কথা বলবে সিন্ধি ভাষায়। কি ভাষায়? সিন্ধি ভাষায়। তাহলে আমরা দুটো ভাষা পেয়ে গেলাম, কাশ্মীরি আর একটা হচ্ছে সিন্ধি। তো দুটো মুখস্থ। আমার সাথে সাথে বলো, কাশ্মীরি সিন্ধি, কাশ্মীরি সিন্ধি। ঠিক আছে, 3 নম্বর ভাষা, জম্মু কাশ্মীরের জাস্ট নিচে দেখো পাঞ্জাব। কি? পাঞ্জাব। পাঞ্জাবের মানুষেরা কি ভাষায় কথা বলবে ভাই? পাঞ্জাবের মানুষেরা কথা বলবে পাঞ্জাবি ভাষায়। কি ভাষায়? পাঞ্জাবি ভাষায়। তাহলে 3টে ভাষা আমাদের হয়ে গেল, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি। তো তার নিচে দেখো দিল্লি থেকে শুরু করে উপরে সাইডে উত্তরপ্রদেশ, উপরে উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার দিয়ে ভারতের ম্যাক্সিমাম অঞ্চল যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে হিন্দি। কি ভাষায়? হিন্দি। ঠিক আছে, ভারতের সব থেকে বেশি জনসংখ্যার লোক হিন্দি ভাষায় কথা বলে। তাহলে আমরা 4টে ভাষা পেয়ে গেলাম। কি কি? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। আমার সাথে আরেকবার বলো, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। ঠিক আছে, এবার আমরা তো পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলার মানুষেরা কি ভাষায় কথা বলবে? পশ্চিমবাংলার মানুষরা বাংলা ভাষায় কথা বলবে। তাহলে আরো একটা ভাষা পেয়ে গেলাম, কি ভাষা? বাংলা। এবার পশ্চিমবঙ্গের যা সাইডে চলে আসো, দেখো আসাম। আসামের মানুষরা কি ভাষায় কথা বলবে? আসামের মানুষরা অসমিয়া ভাষায় কথা বলবে। ঠিক আছে, তাহলে আমরা আরো দুটো ভাষা পেয়ে গেলাম, বাংলা, অসমিয়া। বাংলা, অসমিয়া। এবার পশ্চিমবঙ্গের জাস্ট নিচে চলে আসো, দেখো উড়িষ্যা। উড়িষ্যার মানুষেরা কি ভাষায় কথা বলবে? উড়িয়া ভাষায়। কি ভাষায়? উড়িয়া ভাষায়। এবার একেবারে ভারতের পশ্চিমে চলে আসো, দেখো রয়েছে গুজরাট। গুজরাটের মানুষেরা কি ভাষায় কথা বলবে? বলবে যে দাদা গুজরাটি ভাষায় কথা বলবে। তাহলে দেখো অলরেডি আমরা 8টা ভাষা জেনে গেলাম। 8টা ভাষা জেনে গেলাম। কি কি জানলাম প্রথম থেকে যদি একবার চর্চা করি, তাহলে আমরা দেখতে পাবো, তাহলে আমরা কি দেখতে পাবো যে দাদা সবার উপরে রয়েছে কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি। এবার আমাকে বলো, মহারাষ্ট্রের মানুষেরা কি ভাষায় কথা বলবে? মহারাষ্ট্রের মানুষেরা মারাঠি ভাষায় কথা বলবে। কি ভাষায়? মারাঠি। কর্ণাটকের মানুষেরা কথা বলবে কন্নড় ভাষায়। মারাঠি, কন্নড়। এবার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে কথা বলবে তেলেগু। কি ভাষায়? তেলেগু ভাষায়। তাহলে এখান থেকে আরো 3টে ভাষা জানলাম। কি কি জানলাম? মহারাষ্ট্রের জানলাম মারাঠি, কর্ণাটকের জানলাম কন্নড়, আর জানলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা নিয়ে
তেলেগু। ঠিক আছে, তামিলনাড়ুর মানুষেরা কি ভাষায় কথা বলবে? তামিল ভাষায়। এবং কেরালের মানুষেরা কথা বলবে মালায়ালাম ভাষায়। কি ভাষায়? মালায়ালাম ভাষায়। তাহলে এখান থেকে যদি বলি, মহারাষ্ট্রের মারাঠি, কর্ণাটকের কন্নড়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার তেলেগু, তামিলনাড়ুর তামিল এবং হচ্ছে কেরালার মালায়ালাম। ঠিক আছে, তো প্রথম থেকে আরেকবার চর্চা করে নিই, প্রথম থেকে আরেকবার দেখে নিই। ঠিক আছে, প্রথম থেকে তাহলে তোমরা যদি দেখো, আমার সাথে সাথে তোমরা সবাই মনে মনে বলো বা জোরে জোরে বলবা। ঠিক আছে, দেখো জিকে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আলোচনা করে পড়লে সবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বলো। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম। ঠিক আছে, এবার তোমরা সবাই জানো ভারত হচ্ছে বিভিন্ন ধর্মের সমন্বয়ে গঠিত একটা দেশ। ঠিক আছে, এবার আমরা এখানে মুখস্থ করার ট্রিক্সও বলতে পারো বা বোঝার সুবিধার্থেও বলতে পারো। দেখো, পুরো ভারতবর্ষে আমাদের পুরোহিত মানুষ রয়েছে। ঠিক আছে, তাদের ভাষা কি হবে? তাদের ভাষা হবে সংস্কৃত। আমাদের মৌলবীরা রয়েছে, তাদের ভাষা কি হবে? উর্দু। কি হবে? উর্দু। তাহলে এখানে আরো দুটো ভাষা পেয়ে গেলাম, এসতে সংস্কৃত, ইউতে উর্দু, সংস্কৃত উর্দু। ঠিক আছে, তাহলে প্রথম থেকে একবার দেখে নি কি কি ভাষা পেলাম। ভাই রিভাইজটা অত্যন্ত দরকার। ঠিক আছে, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, উড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম। তারপরে দুটো কি পেলাম? উর্দু, সংস্কৃত। উর্দু, সংস্কৃত। এবার তিনটে ভাষাকে আমাদের আলাদাভাবে পড়তে হবে। কেন আলাদাভাবে পড়তে হবে সেটাও আমি বলবো। কোন তিনটে ভাষা? দেখো, পশ্চিমবঙ্গের জাস্ট উপরে রয়েছে সিকিম। ঠিক আছে, এবার সিকিমের তো রয়েছে নেপালের গা ঘেঁষে। ঠিক আছে, সিকিম বলো বা বিহারের উপরের অংশটা বলো, এখানে বেশিরভাগ মানুষ নেপালি ভাষায় কথা বলে। ঠিক আছে, তাহলে একটা ভাষা পেয়ে গেলাম, নেপালি। মণিপুরের মানুষেরা কি ভাষায় কথা বলবে? তোমরা বলবা মণিপুরি, নেপালি, মণিপুরি। আর একটা মুখস্থ করার ট্রিক্স বলছি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের উপকূল আমরা জানি কঙ্কন উপকূল। ঠিক আছে, তো সেখান থেকে আরেকটা মনে রাখবো, কঙ্কনি। তিনটে আমাদের আলাদা মনে রাখতে হবে। কোন তিনটে? নেপালি, মণিপুরি, কঙ্কনি। নেপালি, মণিপুরি, কঙ্কনি। কেন আলাদা মনে রাখতে হবে সেটাও আমি বলছি। ঠিক আছে, নেপালি, মণিপুরি, কঙ্কনি। এবার বাকি থাকলো আমাদের চারটে ভাষা। কোন চারটে? এটা তোমাদের এক্সট্রা করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, BDMS। বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। কেন এই চারটে আলাদা বললাম আর কেন এই তিনটে আলাদা বললাম? দেখো, আমি প্রথমে বললাম যে ভারত যখন সংবিধান যখন স্বীকৃত হয় বা সংবিধান যখন কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তো তখন সংবিধানের স্বীকৃত ভাষা ছিল হচ্ছে 14টা। ঠিক আছে, পরবর্তীকালে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়েছে। এই যে আমরা উপরে পড়লাম না সিন্ধি ভাষা, এই সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়েছে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনটে ভাষাকে যুক্ত করা হয়েছে। কোন তিনটে আমরা বললাম? বলবা যে নেপালি, মণিপুরি, কঙ্কনি। ঠিক আছে, আর 92 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো চারটে ভাষা, বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, এই চারটে ভাষাকে যুক্ত করা হয়েছে। তাহলে সংবিধানে ছিল 14টা, 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে হলো একটা, 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে হলো তিনটে, আর 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে হলো চারটে। তো এখন মোট ভাষার সংখ্যা হচ্ছে আমাদের 22টা। ঠিক আছে, তুমি এখানে ট্রিক্স মনে রাখতে পারো। দেখো, 21 আর 71 যোগ করলে 92 হচ্ছে। ঠিক আছে, তো এইভাবেও মনে রাখতে পারো। তো আমরা আরেকবার রিভাইজ করে নিই এবং ফাইনাল রিভাইজ। ঠিক আছে, সবাই রেডি? জাস্ট চোখটা বন্ধ করো, ভারতের ম্যাপটা মনে রাখো। ঠিক আছে, মনে করো যে সবার উপরে রয়েছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের ভাষা হবে হচ্ছে কাশ্মীরি, তার পাশে রয়েছে সিন্ধি, তাহলে কাশ্মীরি, সিন্ধি। পাঞ্জাবে পাঞ্জাবি, বাকিটা হিন্দি, তাহলে কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি। পশ্চিমবাংলায় বাংলা, আসামের অসমিয়া, তাহলে বাংলা, অসমিয়া। উড়িষ্যার ওড়িশি, গুজরাটের গুজরাটি, মহারাষ্ট্রের মারাঠি, কর্ণাটকের কন্নড়, তেলেগু অন্ধ্রপ্রদেশের কি হবে? সরি, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের তেলেগু, তামিলনাড়ুর তামিল, কেরালার মালায়ালাম। পণ্ডিতদের জন্য আমরা পড়বো সংস্কৃত। আর হচ্ছে
আর মৌলবীদের জন্য আমরা পড়বো উর্দু, সংস্কৃত, উর্দু। তিনটে ভাষা নেপালি, মণিপুরি, কোঙ্কনি, এই তিনটে যুক্ত হয়েছে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, আর 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। তো আশা করি সবার পুরো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। আর এইভাবেই আমি এখন থেকে প্রত্যেকদিন জিকের একটা করে টপিক করাবো। যারা একেবারে নতুন, ঠিক আছে, তাদের আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, তোমরা যদি এইগুলো ঠিকঠাক করে ফলো করো আর কোথাও পড়তে হবে না, ঠিক আছে। যেটুকু দরকার আমি সেটুকুই দেবো। দেখো, তোমাদের কোনো স্পেশালিস্ট হতে হবে না, তোমাদের জার্নালিস্ট হতে হবে, অর্থাৎ তোমাদের সব বিষয়ে যেন জ্ঞান থাকে, কিন্তু কোনো বিষয়ে যে আমি অনেক জানি কিন্তু কোনো বিষয় আমি জানি না, এটা যেন তোমাদের না হয়। তো এখন থেকে তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি এখানে নিয়মিত আমি ভিডিও দেবো, কেননা আমারও সামনে পরীক্ষা আছে, আমিও প্রিপারেশন করছি, ঠিক আছে। তো অল দ্য বেস্ট সবাইকে।